তো হয়ে গেছে রাধে রাধে, আশা করি সকাল বন্ধু ভালো আছো। তো আমি ভালো আছি। তো দেন একটা রক্ত রিপোর্ট করতে আসছি গভর্নমেন্ট যাই হোক হসপিটাল মদিপুকুর। আসছি সকাল 9:30টার দিকে। তো এখানে এসে আমি 10টার দিকে ঢুকেছি। তো আমাকে সে দাদাটা বললো কি, যাই হোক আমরা স্বামী স্ত্রী দুজন আসছিলাম। তো আমার দাদাটা বলছে কি যে একটু বসেন, একটু লেট হবে। যাক বসতে বসতে আমাকে 11টা বাজিয়ে দিয়েছে। আবার গিয়ে জিজ্ঞেস করলাম যে একটু বসে, লেট হবে। তো আবার সে ওখানে গিয়ে বসে আছি। বসতে বসতে যাই হোক আমাদেরকে দুটো রিপোর্ট দিয়েছে। তো একটা বুকের ছবি, একটা হচ্ছে রক্ত রিপোর্ট। আমরা বুকের ছবিটা এখানে করতে আসছি। তো আমরা দুজনে মিলে এখানে আসছি দেখতে যে এটা কি খুলছে কিনা, এটাও বন্ধ করা আছে। তো এটা দেখতে আসছি যে দেখছি এটা বন্ধ। তো বন্ধ হতে না হতে রাস্তাতে দুটো মহিলা দেখতে পেলো যে এরা আমাদের সাথে ছিল। ওরা বললো যে রিপোর্টটা দিয়ে দিয়েছে, হয়ে গেছে। যেতে না যেতে বলছে আমাদেরকে, বলছে এখন বসতে হবে। দিয়ে 1 ঘন্টা বসিয়েছে। বাজে এখন কটা, 12টা 45 মিনিট বাজে। আসছি কটার দিকে, 9:30টার দিকে। তাহলে বিষয়টা ভাবতে পারছো যে আমাদের গভর্নমেন্ট হসপিটাল বলতে একটা মানে মানবতাটা কোথায় আছে। আর আমাদের এই মদিপুর হসপিটাল যে এতটা, আমি কাঁচরা বলবো না, আমি ভালো, গভর্নমেন্ট ভালো। আজকে গভর্নমেন্টের জন্য গরিব মানুষরা বেঁচে যাচ্ছে, কিন্তু এরকম করলে কে বাঁচবে? সবাই তো মরে যাবে। আজকে 2.5 থেকে 3 ঘন্টা বসিয়ে রাখছে একটা রুগীকে, বা এরকম ব্যবহারটা পছন্দ হয়নি ভাই। যারা যারা আসছো এই মদিপুর হসপিটালে, আমি বলছি অবশ্যই কমেন্ট করে জানাও। আর এইভাবে কখনো সরকারি মারফতে কেউ রক্ত পরীক্ষা আবার বুকের ছবি করো না। আজকে বুকের ছবি, আজকে রিপোর্ট দেওয়ার কথা আছে, বুকের ছবির বন্ধ করা আছে ওটা। রক্ত রিপোর্টের জন্য আসছি, রক্ত রিপোর্ট দিচ্ছে আমাকে, সে 2.5-3 ঘন্টা বসিয়ে দিয়েছে। তাহলে বন্ধু ভাবার বিষয় আছে। দেখো এই মদিপুকুরে কেউ আসো না, তোমার রুগী নিয়ে আসো ঠিক আছে, কিন্তু রুগী নিয়ে আসো অসুবিধা নাই। তবে একটা কথা সত্যি কি, তুমি রক্ত পরীক্ষা করো আর বুকের ছবি করো, পার্সোনালভাবে বাইরে গিয়ে করে আসো। সেটা কোনো ছবি করতে যাওয়া যোগমায়াতে করো ফাঁকপাতে, রিপোর্ট টাকা দিবা, টন্টর রিপোর্ট পেয়ে যাবে, ওখানে কোনো ঝালঝালি নাই। কিন্তু এখানে গভর্নমেন্টের মারফতে করবা তো তোমাকে সারা দিন সারাটা সময় রুগী মরে যাবে, তুমি তাও কোনো কিছু চিকিৎসার জন্য কিছু পাবা না। এখানে ওষুধ পাবা, নার্সরা চিকিৎসা করে যাবে, ডাক্তারের কর্তব্য করে যাবে, কিন্তু বাদ বাকি যেগুলো আছে কি না, তারা তো বুঝতে পারছো। ওই জন্য বলছি সবাইকে, মদিপুর হসপিটাল আসলে সবাই সতর্ক হয়ে যাবা। আজকাল কেউ কারো আপন নাই, কারণ গভর্নমেন্টের জিনিস বুঝতে তো পারছো, কখন আসবে কখন দিবে তার কোনো ঠিক নাই। আর সবাই রক্ত পরীক্ষা করতে গেলে বাইরে করো, আর রিপোর্ট যে কোনো রিপোর্ট করতে যাবো বাইরে করো। আর এটা আমি সবাইকে জানাচ্ছি, যেহেতু আমি আমি ফেসে গেছি এখানে এসে। আজকে আমার সাথে প্রতারণা হয়েছে, আমি 2.5 ঘন্টা থেকে বসে আছি, 2.5 থেকে 3 ঘন্টা, আমার সময়ের দাম আছে কি না। তো ওই জন্য তোমাদেরকে বলছি, সবাই সতর্ক হয়ে যাও মদিপুর আসলে। আর সবাই তো বুঝতে পারছো মদিপুর টাকা মতো নাই। তো ভিডিওটা ভালো লাগলে আর বেশি বেশি শেয়ার করো বন্ধুরা।